Hello dear learners, welcome once again to my channel Friendly Educare. আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা জানো প্রাইমারি যে ইন্টারভিউ বিগত বছরগুলিতে হয়ে গেছে, সেই ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি বারে বারে এসেছে সেটি হলো ভারতের জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিন্তু নানান প্রশ্ন প্রত্যেকটা ইন্টারভিউতে প্রত্যেকটা টেবিলেই কিন্তু করা হয়েছে। আজকে সেই জাতীয় পতাকা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যে জাতীয় পতাকা আমরা ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে এখনো মেনে চলছি, এই জাতীয় পতাকাটি প্রথম স্বীকৃতি পায় ভারতবর্ষের সংবিধান দ্বারা 1947 সালের 22শে জুলাই। তোমরা জানো 1947-এর 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম আমরা। তার ঠিক কয়েকদিন আগে 22শে জুলাই এটাই সংবিধান দ্বারা স্বীকৃতি পায়। কারণ তার আগে নানা ধরনের ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু সেই সময়কার যারা কর্তা ব্যক্তি বা সংবিধান কর্তা ছিলেন, সংবিধান স্রষ্টা ছিলেন, তারা এটিকে ভারতের জাতীয় পতাকা হিসেবে মেনে নেন। সেই 1947 সালের 22শে জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত আমরা এটিকেই ভারতের জাতীয় পতাকা হিসেবে সম্মানিত মেনে নিয়েছি। এই জাতীয় পতাকার 3টি রং আছে। সবচেয়ে উপরে কি আছে? গেরুয়া বা স্যাফরন, মাঝে সাদা বা হোয়াইট, আর সবচেয়ে নিচে আছে গাঢ় সবুজ বা ডিপ গ্রিন। এই 3টে রং, এই 3টে রঙের কিন্তু আলাদা আলাদা প্রতীক। কিরকম? গেরুয়া হলো শান্তি, শক্তি ও সাহসিকতার প্রতীক। আর মাঝে যে সাদা, সেটি শান্তি ও সততার প্রতীক। আর সবচেয়ে নিচে গাঢ় সবুজ, এটি তারুণ্য ও শ্রীবৃদ্ধির প্রতীক। আর সাদার মাঝখানে দেখো একটি গাঢ় নীল রঙের চক্র আছে। এই চক্রটিকে কি বলা হয় জানো? এটিকে বলা হয় অশোক চক্র। সম্রাট অশোককে শ্রদ্ধা জানিয়ে এটি অশোক চক্র হিসেবে নামকরণ করা হয়েছে। এই অশোক চক্রে 24টি স্পোক আছে। এই 24টি স্পোকের কিন্তু একটা বিশেষ অর্থ আছে, এটাও নানা সময় প্রশ্নে আসতে দেখা গেছে। এই 24টি স্পোকের অর্থ কি? এটি একটি দিনের 24টি ঘন্টাকে বোঝায়। আর এই যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটি আকারে আয়তকার। আয়তকার হলেও এর যে গঠনটা আছে, এই গঠনটা দৈর্ঘ্য এবং প্রস্থে 3:1, এটাই কিন্তু সংবিধান স্বীকৃত। 3:1 হতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 3 এবং প্রস্থের দিকে 2। এটা আমরা যে কোনো মাপেরই করতে পারি, কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা আমাদের সমান রাখতেই হবে। এই যে জাতীয় পতাকা, যেটা এখনো পর্যন্ত আমরা মেনে নিয়েছি, এটি নকশা তৈরি করেছিলেন তৎকালীন এক স্বাধীনতা আন্দোলনকারী পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি সেই সময় অন্ধ্রপ্রদেশ থেকে স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারী ছিলেন। তো আজকে আমি তোমাদের এই ভারতের জাতীয় পতাকা অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে আশা করি যথেষ্ট তথ্য দিতে পারলাম। সো এইরকম সব তথ্য পেতে হলে এবং প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি সঠিকভাবে নিতে হলে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে আমার এই চ্যানেলের পর্দায়। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, আর কমেন্টটা অবশ্যই করো। তোমরা কি কি বিষয়ে আরো জানতে চাইছো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো Like, share and subscribe to Friendly Educare.